হে জানতো না যে হে পারবো না, জানতো কি না? যখন তার ক্ষমতা নাই, দিতে পারবে না, তারপর জনগণের সঙ্গে ওয়াদা করে। তো ওয়াদা এটা কিরকম ওয়াদা? আমাদের অতীতে যত নির্বাচন হয়েছে, যে কোনো পার্টি নির্বাচনে আপনি দেখবেন, নির্বাচনের সময় কিন্তু সব এমপিরা আসিয়া বিভিন্ন কমিটমেন্ট দিবে, রাস্তা এটা করে দিব, এটা এখানে করে দিব, এটা এই হবে, সেটা সেই হবে। কিন্তু নির্বাচিত হয়ে যাওয়ার পরে আর এই এলাকার মধ্যে তাকে দেখা যায় না। ঠিক না ঠিক করেন? যদি ঢাকার মধ্যে গিয়া বাসায় গিয়ে আপনি হামলা করেন যে আপনি এতগুলো কমিটমেন্ট করছেন জাতির সঙ্গে, ওই রাস্তা 3-4টা করে দিবেন, কোথায়? কোজা আমি ওয়াদা করেছিলাম। এটা হলো নির্বাচনী ওয়াদা করেছিলাম। নির্বাচনী ওয়াদা সব পূরণ করতে হয় না, এমনি করতে হয়। ঠিক না ঠিক বলে? তো এমন ওয়াদা ফেরাউনে করছে, আগামীকাল দেখা যাবে। এবার আগামীকাল গেল, পানি আসতো না, জনগণে কিছু বলে নাই। একদিন পরে এবার দেখতেছে যে প্রস্তুতি নিচ্ছে চারিদিক থেকে, বিশাল বাহিনী নিয়ে জনগণ পুরা বিপ্লব ঘটাবে। গত আগস্টের 5 তারিখের মতো বিপ্লব, কথা কয় না? তাড়াতাড়ি সে করলো কি, রাতের অন্ধকারে ছদ্মবেশে ফেরাউন নিজের সিংহাসন থেকে বের হইয়া চলে গেল একবারে জঙ্গলে, একটা পাহাড়ের উপরে, নির্জনে, কেউ নাই। যখন পাহাড়ের মধ্যে উঠতে শুরু করলো, টেনশনে লোক একটা রাস্তা দাঁড়াইয়া কয়, জাহাবনা আসসালাম আলাইকুম, হে আমাদের বড় খোদা, একটা মামলা নিয়ে আসি, এটা মামলা নিষ্পত্তি করে দেন। দিছে ফেরাউনের ধমক, তুই মামলা সমাধান করার জন্যে পাহাড় উপরে কি, আমি যখন গদিতে বসবো সিংহাসনে তখন যাবি, বাইরে ওখান থেকে। ধমকাইয়া টেনশনে আসো তো, মাথা খারাপ। চলে গেছে আস্তে আস্তে পাহাড়ের চূড়ার উপরে গিয়া সেখানে এবার জায়নামাজ বিছাইয়া, এবার ফেরাউন কিন্তু এখন মুসা নবীর বাস ধরছে। মুসা নবীর মতো ওযু কালাম করি, নামাজে দাঁড়াইয়া সেজদাত পড়ি, কানতে 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 মহান আল্লাহর দরবারে বলে সুবহানাল্লাহ। ফেরানো জানতো দেওয়ার মালিক কে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কিছু দেওয়ার মালিক কে। ফেরাউন এটা বিশ্বাস করে, কিন্তু গদির লোভে গিয়া সে নিজে খোদা দাবি করি বসে রয়েছে। ঠিক না ঠিক কোন? সেখানে কান্দে কানতে 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 পরে হাত তুলিয়া দোয়া করে, আল্লাহকে বলে, আল্লাহ তুমিও জানো, আমিও ভালো করে জানি, আসল খোদা আল্লাহ হলেন আপনি, আমার রব মুসা নবীর আল্লাহ। আমি কোনো খোদা না, আমি তো জনগণের সঙ্গে কিছুদিন বাটপারি করতেছি ক্ষমতার জন্যে। আমি কিছুদিন বাটপারি করতেছি খোদা দাবি করিয়া, আমি জানি আমি খোদা নয়, তারপর দাবি করছি, জনগণকে বোকা বানাইতেছি, হাইকোর্ট দেখাইতেছি। আল্লাহ আপনি আমাকে বাটপারি করার সুযোগ দিয়া দেন, পরকালে যখন যাব আপনার কাছে মৃত্যুবরণ করার পরে, সেই দিন আমার মতো জানোয়ারের, আমার মতো গাদ্দারের যত শাস্তি হওয়া দরকার সব শাস্তি আমাকে দিয়েন, সব শাস্তি আমি বহন করব। দুনিয়ার মধ্যে আমার খোদাইটা একটু চমকাই দেন। নাউজুবিল্লাহ কইবেন না? দেখছেন কেমন দুনিয়াতে মানুষ ফেরাউনের মতো, সে পরকালে ইচ্ছা মতো আমাকে পিটাইবেন, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবেন, সব শাস্তি আমাকে দিবেন, কোনো প্রবলেম নাই, সব বহন করে নেব। দুনিয়ার মধ্যে একটু বাটপারি করার সুযোগ দিয়ে দেন। নাউজুবিল্লাহ। কত বড় বাটপার! এমন বাটপার ফেরাউন এই জমানায় দেখা যায় কি যায় না? দোস্ত আহবাব, আল্লাহ পাক দয়াময় খোদা ফেরাউনের চোখের পানি দেখি আল্লাহ পাক দোয়া কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ কয় না? কার দোয়া কবুল করে? কাফের, যে নাকি আল্লাহ দাবি করছে। বুঝলেন না কথা? ইবলিস জাহান্নাম থেকে যখন, জান্নাত থেকে যখন মালউন করিয়া বের করে দিচ্ছে লানতের ঘন্টি দিয়া, সেই মুহূর্তে ইবলিস একটা দোয়া করছে, আল্লাহ আমাকে অভিশাপ দিয়া মালউন করি, জাহান্নামী করিয়া
চিরকালের জন্য জান্নাত থেকে বের করতেছেন, আমার কোনো দুঃখ নাই, আমরা দোয়া কবুল করেন। ওমা কি দোয়া! আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি যেন আপনার বন্দাদের রগের এসায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করি হেকে ফুসলাই ফুসলাই জাহান্নামের কাজ করাইয়া গুনাহ করাই তাদেরকে জাহান্নামবাসী বানাইতে পারি, এই শক্তিটা আমাকে দান করেন। আল্লাহ কয়, যা তোর দোয়া কবুল, তুই যাইস আমার বন্দাদের রগে রগে। আমিও আমার বন্দাদেরকে এমন ইসিম শিখাই দেব, একবার যদি আস্তাগফিরুল্লাহ বলে তো 10 মাইল পর্যন্ত তার কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ফেরাউনের দোয়া কবুল হয়েছে, হেতু ধারণা কবুল হয়েছে যে দোয়া টোয়া করি। এবার আস্তে আস্তে চিন্তা করেন কোন সময় হামলা হয়। পুরা দেশ একদম বিপ্লবের অবস্থায়, এক মুহূর্ত ছাড়বে না এই গাদ্দারকে বাটপারকে। এখন দোয়া তো করছে পানির জন্য, যে আল্লাহ তুমি আমার নদীর মধ্যে পানি দিয়া দাও, আমার কথাটাকে সত্যায়ন করে দাও, আমি খোদাই দাবি করতেছি করতে দাও, পরকালের সব শাস্তি আমি বহন করে নেব। এই দোয়ার কবুল হইল কিনা, যখন পাহাড়ের চূড়ার থেকে আস্তে আস্তে নামতেছে, ওই বাম দিকে দেখা যায় নীল নদী, তাকাই তাকাই নামতেছে, দেখা যায় একদম সকাল বড় সকাল প্রভাতের পরে যখন একটু একটু আলো হচ্ছে, দেখা যায় যে নদীর পানি থই থই করতেছে। বলে সুবহানাল্লাহ। এবার নামতেছে ফেরাউন, আর কোন টেনশন নাই। নামতে নামতে ওই লোকটা আবার দেখা করছে, যে লোকটাকে যাওয়ার সময় দমক দিছিল মামলা নিয়া। এই লোকটা সালাম দিয়া এবার কয়, যাহাবো না, একটা মামলার জন্য আসছিলাম, মোকদ্দমা। এবার মাথা ঠান্ডা আছে, কারণ এখন তো খোদা হয়ে গেছে, আবার পানি তো আসি গেছে নদীর মধ্যে। এবার এদিকে আয়, কি তোর প্রবলেম, কি কিসের মামলা? কয়ে না, মামলা বড় কিছু না, একটা মালিক ছিল মনিব, সেই মনিবের খরিদে একটা গোলাম ছিল, এই গোলামটাকে বহুদিন লালন পালন করেছে, তাকে সুখ শান্তি যা দেওয়ার যত অধিকার সব কিছু দিয়েছে মনিব। মনিব কোন রকমের কথাই অবহেলা করে নাই, একদম পুরাপুরি হক দিয়া এই মামলুক আর গোলামকে, দাসকে লালন পালন করেছে। হঠাৎ করে একদিন রাত্রে দাস উঠিয়া সে দাবি করলো, মিছিল দিল, আমি হইলাম মনিব আর এই মনিব হইল আমার গোলাম। এইভাবে এখন মনিবের বিরুদ্ধে সে অ্যাকশন শুরু করছে। এখন তার বক্তব্য সামনে কেউ টিকতে পারে না, শক্তিও আছে এবং তার সামনে কেউ আসতে পারে না। এখন এই মনিবের দাসটা নিজে মনিব হইয়া মালিককে যে দাস বানাইলো, এটার জন্য এই গোলামের কি শাস্তি হওয়া দরকার, এটা একটা আপনার আদালতে একটা মামলা আছে। এটা ফেরাউনে করে দেয়, আচ্ছা এই দাস বেঈমানকে, গাদ্দারকে, যে নাকি নিজের দাস ছিল, আজকে মনিব হওয়ার দাবি করলো, মনিবকে দাস বানাইলো, এই গাদ্দারকে ওই নল নদীর পানির ভিতরে ডুবাইয়া সুবাইয়া মারানোর দরকার। এবার লোকটা কয়, যাবো না, আপনার বিচারে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, প্লিজ যদি একটু লিখে দিতেন। এবার দাঁড়ায় দাঁড়ায় কাগজের মধ্যে লিখে দিছে, এক কলম লিখিয়ে দস্তখত মারে দিছে ফেরাউন। যা কইতে পারব না, সিংহাসনে আসিয়া গো, হে মিশরবাসী, আমার ওয়াদা অনুযায়ী আমি পানি দিয়া দিছি, নীল নদীর পানি থই থই করতেছে, কত টন কত পানির দরকার সব নিয়ে যাও, কোনো প্রবলেম না। তবে আমার নতুন ঘোষণা হইল, এতদিন ছিলাম আনা রাব্বুকুমুল আলা, আমি ছিলাম বড় খোদা, ছোট ছোট খোদা ছিল, আজকের থেকে আমি বড় খোদা নয়, আমি হইলাম একমাত্র খোদা। নাউযুবিল্লাহ। আল্লাহর এহসান যত হয় তত এই বেঈমানের গোষ্ঠী আরো চরম অবস্থায় পৌঁছে যায়, ঠিক না বেঠিক? অবশ্যই জানেন কি হয়েছিল। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম তার সৈন্য নিয়া চলে যাচ্ছেন নদী পার হইয়া, ফেরাউনও 19,000 সৈন্য লইয়া নদীর মধ্যে ঢুকলো। ঢুকার পরে পানি আসিয়া ফেরাউনকে শেষ, সব বাহিনীকে শেষ। ফেরাউন যখন পানি খাইতেছে, জিবরাইল আমিন মাটি মুখের মধ্যে ঢুকাই ঢুকাই কইতেছে, এই তোরে কইছিলাম না মুসার খোদা খোদা, তুই খোদা নয়, এখন ভালো করে মজা দেখ। তখন কয় যে, আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি,
আল্লাহর কসম আমি খোদা নই, আমি খোদা নই, মুসার খোদা খোদা, মুসার খোদা খোদা, মুসার খোদা খোদা। এখন খোদা তো ঠিকঠাক হয়েছে। জিবরাইল কয় এখন আল্লাহকে মানলে হবে না, এই কাগজটা কার দেখতো? এটা তো আমার সিগনেচার কার? কয় আমার। কয়ে সেই দিন পাহাড়ের চূড়ার ভিতরে যে মানুষটা ছিল এটা আর কেউ ছিল না, আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা ছিল। ওই ফেরেশতা তোমার ব্যাপারে প্রশ্ন করেছিল, তুমি ছিলা গোলাম, আল্লাহ ছিলেন মালিকুল মুলক, ঠিক নেবে ঠিক বলেন? সে আল্লাহকে বাদ দিয়া নিজে তুমি বড় খোদা হইয়া গেছো, আল্লাহকে তুমি বান্দা বানাইছো, তুমি হইয়া গেছো খোদা। এর বিচারটা কি তুমি বলছিলে? এ লেখা দিয়েছিল তাকে নীল নদীর পানির মধ্যে ডুবাইয়া শুবে মারা দরকার। তাই তোমার সিদ্ধান্ত অনুযায়ী আজকে তোমাকে এই নীল দরিয়ার মধ্যে ডুবাই ডুবাই মারা হবে। বন্ধুরা আমার, দেখছেন অবস্থা। বলতেছিলাম এমন এক সময়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করলেন, যে সময় এই জাতীয় ফেরাউন, নমরুদ, সাদ্দাত, সামানের মতো বড় বড় বেঈমানের দল মক্কা শরীফে ছিল, মদিনা শরীফে ছিল, আরবে ছিল, সমস্ত অন্যায় অপরাধ করেছিল। আর সেইখানে লেখুল্লে ফেরাউনিন মুসা, প্রত্যেক ফেরাউনের জন্য মুসা প্রেরণ হয়। এই বর্বর জাতিরা ফেরাউনের মতো ছিল, সেখানে সবচেয়ে বড় নবী আল্লাহ পাক প্রেরণ করলেন। আর নবী প্রেরণ করিয়া এই বর্বর জাতিটাকে 4-5টা কর্মসূচির মাধ্যমে জান্নাতের বাগান বানিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে শুনবেন, আমি কথা সংক্ষেপ করব। একটা জরুরি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি। বর্বর যুগের মধ্যে এমন কোন অন্যায় পৃথিবীতে যা হইতে পারে এমন কোন অন্যায় ছিল না যা বর্বর যুগে হয় নাই, ঠিক না বেঠিক বলেন? এমন বর্বর জাতিকে আল্লাহ পাক সোনার মানুষ হিসাবে যা চিন্তা ভাবনা করত, এই জাতীয় বক্তব্য আমি যে বক্তব্য দিচ্ছি নিঃসন্দেহে আমাদের ধর্মীয় উপদেষ্টা এই বক্তব্য 100 বার জানেন। সেই এলেম ওনার আছে, সে জ্ঞান ওনার আছে। ওনার সঙ্গে বসিয়ে নাকি সব উপদেষ্টারা এই মিশনের ভিতরে চলে আসতো, যে মিশন দিয়া বিশ্ব নবী দুনিয়া বিজয় করেছেন, বর্বরিয়ত খতম করেছেন, জুলুম অন্যায় শেষ করেছেন, জেনা, ব্যভিচার, অত্যাচার, চিন্তাই, ডাকাতি, চুরি, ব্যভিচার সব যেই সমাজ থেকে যেই 4টা কর্মসূচির মাধ্যমে বিদায় দিয়া সোনার দেশ বানিয়েছিলেন, সেই 4টা কর্মসূচি আজও কালো কিয়ামত পর্যন্ত মানুষ যতক্ষণ গ্রহণ করবে না পরিবর্তন আসবে না। এক নম্বরে কি করছে জানেন? ইয়াতলু আলাইহিম আয়াতি। হেরা পর্বতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক প্রথম ওহী দান করেন, কি বললেন? ইকরা। জিবরাইল বলে ইকরা, পড়ুন। নবীজি বলেন কি পড়বো, আমি তো পড়তে পারি না। বুকের মধ্যে জড়াই ধরলেন, মনে করলেন যুগের সঙ্গে চাপ দিয়ে বন্ধুত্ব করলে তখন লোকটা ওহির বাণী পড়তে সক্ষম হবে। দুনিয়ার মানুষ তো সক্ষম হচ্ছে না, এইভাবে ধরছেন। আবার ছেড়ে দিয়ে কথা ইকরা পড়েন। 1 বার 2 বার 3 বার 4 বার নবী একই উত্তর পড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের দিলের মধ্যে হালকা করলেন এলহাম, জিবরাইল আমার নবীকে হেরা পর্বতের ভিতরে বারবার জোরে জোরে চিপ দিবা, ছাড়বা আর বলবা পড়ো পড়ো পড়ো। পড়বে না তো? আমার নবী তো 40 বছর 6টি মাস দুনিয়ার হায়াত অতিবাহিত করেছেন, জীবনে কোনোদিন গায়রুল্লাহকে ওস্তাদ বানায় নাই। গায়রুল্লাহকে ওস্তাদ বানায় নাই। তিনি অবজ্ঞা আছেন আল্লাহর কাছে পড়ার জন্য। কার কাছে পড়বে? আল্লাহর কাছে। কথা বলে না কেন? অতএব জিবরাইল তুমি যেভাবে ইকরা বলছো, ইকরা মানে পড়ো, ওস্তাদের ছাত্রকে বলে পড়ো, তোমার কথার ডংটা তুমি শিক্ষক
আমার নবী উস্তাদ, এই জন্য তোমার কাছে পড়তেছে না। মা আনাবে কারি বলতেছে তুমি একটু আমার রেফারেন্সটা দিয়া দাও। হে জিবরাইল, তুমি বলে দাও, পুরো আয়াত পড়ে দাও। আয়াতের মধ্যে উল্লেখ আছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার প্রভুর নামে, যে প্রভু সৃষ্টি করেছে বিশ্ববাসীকে। বলে সুবহানাল্লাহ। জিবরাইল, তুমি যখন এইভাবে পুরো আয়াতটা নাযিল করবা, আমার নবী বুঝবে আসলে আজকে পড়ানেওয়ালা ওস্তাদ আমি আল্লাহ, জিবরাইল হলো মাঝখানে মাইক্রোফোন। সুবহানাল্লাহ। সেই দিন বলছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবী, কোরআন আপনিও পড়ুন, সমস্ত মানব জাতিকে কোরআন পড়ান, সাহাবায়ে কেরামকে কোরআন পড়ান, আপনিও পড়ুন, তাদেরকেও পড়ান। কোরআন শরীফের তেলাওয়াত যখন ঘরে ঘরে চলে যাবে, প্রত্যেকটি মানুষের কলিজার ভিতরে কলবের মধ্যে কোরআন যখন গেঁথে যাবে, কোরআনের আওয়াজ দিয়ে মানুষ যখন আল্লাহু আকবার দিনটা শুনতে থাকবে, ঘরে ঘরে যখন কোরআন পৌঁছবে, কোরআনের শিক্ষা পৌঁছবে, সেই দিন আল্লাহ পাকের রহমত নাজিল হবে। কোন বেঈমান, কোন তাগুতি শক্তি, কোন মুশরিক বেঈমান নাস্তিকের দল ওই জাতিকে কোনোদিন গোলাম বানাতে পারবে না। ঠিক না বেটি? বলে এক নম্বর কর্মসূচি কোরআন, কোরআনের শিক্ষা, কোরআন শিক্ষা, নাজরাখানা, মুক্তব, হেফজখানা, নুরানিখানা গড়ে গড়ে হবে বাংলাদেশে। প্রত্যেকটা মুসলমানের সন্তান কোরআনওয়ালা হবে, কোরআনে শিক্ষিত হবে। পার্লামেন্টে কোরআন চলবে, আদালতে কোরআন চলবে, উপদেষ্টার অভিযোগ কোরআন চলবে, সব জায়গায় কোরআন তেলাওয়াত যখন চালু হবে, এই দেশে বেঈমান নাস্তিক থাকতে পারবে না। মক্কা তো থাকতে পারেনি। দুই নম্বর, লম্বা করতেছি না আমি, সংক্ষিপ্ত শুধু অনুবাদটা করিয়া শেষ করতেছি, রাত অনেক হয়ে গেছে। দুই নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াইউযাক্কিহিম। সুবহানাল্লাহ। কন্যা ওগো নবীজি, যাদেরকে আপনি কোরআন পড়াবেন তাদের অধিকাংশ 360 মূর্তিকে বিশ্বাস করে, তারা অধিকাংশ মুশরিকের দল। তাদের দিলটা, মনটা পাথরের মতো শক্ত। কোরআন তেলাওয়াত যখন করবেন, মুশরিক কাফেরদের শক্ত দিলটা, হাত দিলটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। কিন্তু দিল নরম হইলে হবে না, তাদের দিলের মধ্যে অন্তরে শিরিকের গুনাহ, জেনার, বেবিচারের, জুলুমের, অন্যায়ের সব কিছু দিলের মধ্যে গাথা। এই দিলটা অপরিষ্কার, অনেক সমস্যা। নবীজি ওয়াইউযাক্কিহিম, আপনার 2 নম্বর দায়িত্ব হলো আমি আল্লাহর শিখানো পদ্ধতির মাধ্যমে আপনি আপনার বান্দাদের, আপনার সঙ্গে যারা আসবে সাহাবী, প্রত্যেকের দিলকে আপনি ক্লিন, পরিষ্কার করেন। শিরিক থেকে ক্লিন করেন, বেদাত থেকে ক্লিন করেন, অহংকার থেকে ক্লিন করেন। সব গুনাহ থেকে ক্লিন যখন করে ফেলবেন, তাহলে 1 নম্বরে কোরআন তেলাওয়াত দ্বারা দিলটা হবে নরম, আত্মশুদ্ধির দ্বারা দিলটা হবে পরিষ্কার। পরিষ্কার নরম জায়গার মধ্যে ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এরপরে কোরআন হাদিসের শিক্ষা, কোরআনের জ্ঞান, তাফসীর, ব্যাখ্যা, হাদিস, ফিকহ, উসুলে ফিকহ, শরীয়তের মাসলা মাসাইল সব কিছু আপনি সে দিলের মধ্যে ঢুকাই দিবেন। ইসলামী উচ্চ ডিগ্রি ঢুকাই দিবেন অন্তরের ভিতরে। 3 নম্বর দায়িত্ব। 4 নম্বর হইল, এখন তারা তো বড় বড় আলেম হয়ে গেছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলটা একদম নরম আর আত্মশুদ্ধির মাধ্যমে নবী আলাইহিস সালামের এক বিশেষ পদ্ধতির রসুলের নজর পড়লে, রহমতের নজর পড়লে, রহমতের হাত বুকের মধ্যে পড়লে, এই সিনার ভিতরে সব জাঙ্কার দূর হইয়া আল্লাহ রসুলের মারেফতের মুহাব্বত দিলের মধ্যে বসে যাইত। এই তাজকিয়া হয়ে গেছে। 3 নম্বরে কোরআন হাদিসের এলেম হইয়া গেছে। এখন এলেম হইলে চলবে না, এই এলেমগুলোকে জমিনে বাস্তবায়ন করতে হবে। ওয়াল হিকমা, এলেম কিসের হয়েছে? সহিহ আকীদার এলেম। 6টা আকীদা বিশ্বাস করলে মুসলমান
একটাও অবিশ্বাস করলে সে কাফের আর বেঈমান। ঠিক না বেঠিক বলেন? সমস্ত আকীদার মাসলা তার জানা হয়ে গেছে। 2 নম্বর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি এইগুলো তার জানা হয়ে গেছে। 3 নম্বরে মুআমালাত, বিজনেস কেমন করে করবেন, ব্যবসা বাণিজ্য কেমন করে বলবেন, অর্থ উপার্জন করবেন কোন পথে, হালাল পথে, আবার বিনিয়োগ করবেন হালাল পথে। হারাম পথে অর্থ উপার্জন করা জায়েজ নয়, হারাম। এবং অর্জিত অর্থ গুনার কাজে ব্যয় করো, হারাম। অতএব এটাও শিক্ষা হইয়া গেছে। দেশ কেমন করে চলবে, দেশ কি ইসলামী কোরআন সুন্নাহর বিধান মোতাবেক চলবে নাকি আব্রাহাম লিঙ্কনের থিওরি মোতাবেক চলবে, এটাও শিক্ষা হইয়া গেছে। ইসলামী রাজনীতি কেমন করে চলবে তারও শিক্ষা হইয়া গেছে। রাজনীতি করতে হলে ইসলামী রাজনীতি, যেই রাজনীতিকে কোরআন সমর্থন করে, সুন্নাহ সমর্থন করে, সিরাতুন নবী সমর্থন করে, সাহাবা সমর্থন করে, সেই রাজনীতি তোমায় করতে হবে। অর্থনীতি, ইসলামী অর্থনীতি করতে হবে। সব যখন তোমার শিক্ষা হয়েছে, আসো আসো জমিনের ভিতরে হিকমা এগুলোকে বাস্তবায়ন করো। বাস্তবায়ন করতে যাবেন তখন দেখবেন ফেরাউন আর থাকতে পারবে না, নমরুদ থাকতে পারবে না, সাদ্দাত থাকতে পারবে না, কোন ফাঁসিবাদী সরকার থাকতে পারবে না, কোন তাগুতি সরকার থাকতে পারবে না। সব আল্লাহ রাসূলের প্রেমিক মুসলমান হয়ে যাবে। কয়টা গাছ মুখস্থ করেন না? কয়টা? কোরআন শিক্ষা কারা কারা তৈরি ইনশাআল্লাহ কোরআন শিখতে? আল্লাহ তুমি কবুল ফরমাও। আমি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আধা ঘন্টা টাইম দেন ডেলি, হুজুর আমার একটা কোরআন শিক্ষা দিন আধা টাইম। 2 নম্বরে কোন আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা করবেন। আল্লাহওয়ালা নেককার বুজুর্গ যারা সুন্নতের বাইরে এক কদম দেয় না, বেদাত করে না, শিরিক করে না, অহংকার নাই, ভালো চরিত্রের মানুষ, যার চেহারা দেখলে আল্লাহ স্মরণ আসে, রাসূলের মহব্বত বাড়ে, এমন আল্লাহওয়ালা যারা, তাদের সংস্পর্শে উঠা বসা করবেন। এদের মাধ্যমে আপনার অন্তরের জং, যত বাতিনি রোগ আছে, অহংকারের রোগ, হিংসা বিদ্বেষের রোগ, অর্থের লোভ, পদের লোভ, সব দূরীকরণ হইয়া দিলটা হয়ে যাবে ক্লিন, পরিষ্কার। 3 নম্বরে এই আবু হুরায়রা মাদ্রাসা পড়াশোনা করিয়া কোরআন শুনবেন, তাফসীর, হাদিসের ব্যাখ্যা, ফিকহ শরীয়তের ব্যাখ্যা, পুরা কোরআন হাদিস ইলম জ্ঞান শিখিয়া আপনি একজন আলেম হয়ে যাবেন। এরপরে 4 নম্বর কাজ, আলেম যখন হয়ে গেছেন, এবার এই ইসলামকে বাস্তবায়ন করতে হবে আল্লাহর জমিনে। বিধান আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর জমিনের ভিতরে বিধান চলবে আল্লাহ।